হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে আমি চালগুলো একটু ভেজে নিলাম। এবার কড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে মুড়ি ঘন্ট রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিলাম। এইভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো মেখে রেখেছি। এবার আস্তে আস্তে করে মাথাগুলো ভেজে নেব। একটু ঢেকে দিলাম। মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। খুব সুন্দর একটা রেসিপি, অনেকের খুব পছন্দ মাছের মাথার মুড়ি ঘন্ট। এই দেখো, মাথাটা এভাবে ভেজে নিলাম। এবার কড়াতে আমি তেজপাতা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম। ওটাও একটু হালকা করে ভেজে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারো, তবে আমি পেঁয়াজ দিয়েই রান্নাটা করছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা পরিমাণ মতো। যে যেরকম রান্না করবে সে সেরকম মশলা বাড়িয়ে কমিয়ে দেবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে করে মশলাটা আমি ভেজে নেব তেল ছাড়া অবধি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার যে চালটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষানো হলে রান্নার টেস্ট বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। এবার আলুগুলোও দিয়ে দিলাম। এইভাবে আমি সব কিছু আস্তে আস্তে করে মিশিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমার বাড়ির সবাই খুব পছন্দের একটা রেসিপি। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে এখনই কি সুন্দর লাগছে। আবারও ঢেকে দিলাম সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঘি আর গরম মশলা আবারও একটু দিয়ে দিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে দুপুরে জমে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও, কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।